এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যে সকল ভোটাররা ডি ভোটার হয়ে গেছেন, অর্থাৎ এসআইআরের যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে 28শে ফেব্রুয়ারি। এখানে তিনটে মর্মে কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে, তিনটে স্ট্যাটাস আছে। একটা হচ্ছে অ্যাপ্রুভেল ভোটার, দ্বিতীয়ত হচ্ছে অ্যাড আন্ডার জুডিকেশন ভোটার আছেন, আর তৃতীয়ত হচ্ছে ডিলিটেড ভোটার। এবং যেগুলো আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে অর্থাৎ বিচারাধীন আছে, ওনাদের নাম কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার 2 সপ্তাহ অর্থাৎ 14-15 দিনের মধ্যে কিন্তু আবার একটা লিস্ট প্রকাশিত হবে। সেইখানে কিন্তু ওনাদের নাম কিন্তু অ্যাক্টিভ থেকে যাবে, ওনাদের নাম কিন্তু ডিলিটেড হবে না। এরপরে কথা হচ্ছে যারা ডিলিটেড হয়ে গেছে তারা কি করবে না, তাদেরকে বলা হয়েছে ডিইও বা সিইওর কাছে গিয়ে আবেদন করতে হবে। এবার সর্বপ্রথম এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ওটাই দেখাবো যে ডিইওর কাছে কীভাবে আপনারা আবেদন করবেন। এই সমস্ত তথ্যটা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। এবার আপনাদেরকে বলি একটা কথা, যারা ডিলিটেড ভোটার হয়ে গেছেন তাদেরকে বলবো অতি সত্বর আপনারা কোনো প্রকার কোনো দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে, কোনো প্রকার ভয় না পেয়ে আপনারা অতি সত্বর মানে দিন 10-15-র মধ্যেই, যেহেতু 28 তারিখ থেকে নিয়ে আজ 1-2 তারিখ হয়ে গেছে, আগামী 13 দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। কারণ মার্চ মাসের কিছুদিন পরে হয়তো ইলেকশন, বিধানসভার যে ইলেকশন আছে সামনে, সেটা কিন্তু ঘোষণা হয়ে যাওয়ার পর যদি মনোনয়নপত্র জমা নেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। তাই আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন, কী মর্মে সংশ্লিষ্ট আবেদন করবেন, সমস্ত বিস্তারিত ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে আলোচনা করে দেখাচ্ছি। তো আপনাদেরকে বলি, যে যে জেলাতে থাকেন না কেন, সেই জেলার যিনি ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিএম অফিসে যাবেন, সেই ডিএম অফিসে গিয়ে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিইও যিনি আছেন ওনাকে আবেদন করবেন। তারপরে নিচে লেখা থাকবে, অর্থাৎ আবেদনটা আপনি পেয়েও যেতে পারেন সেখানে। তারপর লেখা থাকবে বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল। আমি যেহেতু বাঁকুড়া ছেলে, বাঁকুড়ার বাসিন্দা, তাই আমি এখানে বাঁকুড়া লিখে দিলাম। আপনি আপনার যে এলাকার বাসিন্দা হবেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর আছে দেখুন সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য ইনক্লুড নেম ভোটার লিস্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন আবেদনটা এই জন্য করছি আমার নামটা যাতে পুনরায় আবার ভোটার লিস্টের মধ্যে তুলে দেওয়া হয়, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া চলাকালীন। এরপর আছে দেখেন রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম আছে, ঠিক আছে। অর্থাৎ ডিইও কে আছেন সেটা তো আর আপনি জানেন না, উনি স্যার মহাশয় অথবা মহাশয় যে একজন আছেন, ওনাকে আপনাকে এই মর্মে চিঠিটা করতে হবে। চিঠির আবেদনটা কী করছে দেখুন, আই রেসপেক্টফুলি স্টেট দ্যাট আমি আপনাকে জানাচ্ছি যে, আই রেসপেক্টফুলি শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে, আই দিয়ে এখানে কি করতে হবে, আপনার যে নাম আছে, যে ডিলিটেড ভোটার হয়ে গেছেন সে ডি ভোটারের নাম ওনাকে এখানে কিন্তু আয়ের পাশে লিখতে হবে। তো দেখুন সর্বপ্রথম আমি একজনের নাম এখানে আমি উল্লেখ করে লিখে দেখাচ্ছি, আপনারা সেটা দেখবেন। আবারও আমি আপনাদেরকে বলছি সাবজেক্টটা কিন্তু ভালোভাবে লিখবেন। আবেদন করতে গিয়ে সাবজেক্ট যেটা লিখবেন সেই সাবজেক্টের নাম আপনারা কিন্তু খুব কেয়ারফুলি যত্ন সহকারে ভালোভাবে কিন্তু আবেদনের যে টাইটেল আছে, সাবজেক্ট আছে, বিষয় আছে, সেই বিষয়টা ভালোভাবে দেবেন। কারণ আপনি যদি একবার ডি ভোটার হয়ে যান, পরবর্তীকালে কিন্তু আপনাকে আর ভোটার লিস্টে কিন্তু ইনক্লুড করা খুব চাপ হয়ে যাবে, খুব সমস্যার মধ্যে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। তারপরে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম লিখলেন। লিখার পরে আই রেসপেক্টফুলি স্টেট দ্যাট, আমি আপনার কাছে এটা জানাই যে, শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে, অর্থাৎ বাংলাতে আবেদন হবে কিনা জানি না, অর্থাৎ ইংরেজিতে আবেদন হবে, তাই আপনাদেরকে ইংরেজিতে ফর্মটা কিন্তু ফিল করবেন। এখানে আপনারা ফর্মটা নেবেন ব্লু অথবা ব্ল্যাক কালি আপনারা কিন্তু ইউজ করবেন। তারপরে দেখুন আই রেসপেক্টফুলি স্টেট দ্যাট, আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি যে দিয়ে ধরুন সাপোজ একজন ব্যক্তির নাম লিখছে এখানে তরুণ রয়, ঠিক আছে, তরুণ রয়। তারপর আছে দেখুন সন ডটার ওয়াইফ অফ, এখানে তারপরে দেখুন ফাঁকা নিচের যে জায়গাটা আছে, অফের পরে নিচে যে জায়গাটা আছে, ওইখানে আপনাকে কী করতে হবে, আপনার স্বামী অথবা আপনার যে বাবার নাম আছে সেটা আপনাকে ওইখানে কিন্তু লিখে দিতে হবে। এখানে আপনাকে আপনার স্বামী বা বাবার নাম আপনি এখানে লিখে দেবেন। সাপোজ ধরুন তরুণ রয়ের বাবার নাম হচ্ছে সুকুমার রয়, আমি এখানে কিন্তু সুকুমার রয় লিখে দিলাম। তারপরে লেখা আছে দেখুন রেসিডেন্ট অফ, অর্থাৎ কোন এলাকার, কোথায় ঠিকানা কোথায়। তারপর আপনার যে ঠিকানাটা আছে এখানের মধ্যে আপনি আপনার ঠিকানাটাকে আপনি সর্বপ্রথম আপনার ভিলেজ এবং পোস্ট এই দুটি দিয়ে লিখবেন। তার পাশে দেখুন লেখা আছে পিন নাম্বার, পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট, এগুলো কিন্তু মেনশন করা আছে। আপনি কিন্তু এগুলো আলাদাভাবে ওই ফাঁকা জায়গাটা ওইটুকুর মধ্যে লিখতে যাবেন না। এখানে শুধুমাত্র আপনার যে ভিলেজ আছে সেই ভিলেজ এবং আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নাম আপনি কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। আমি আপনাদেরকে উল্লেখ করে দেখাচ্ছি এখানে পোস্ট অফিস, ঠিক আছে। তারপরে যে আপনার যে ভিলেজ আছে সেই ভিলেজের নামটা আপনি এখানে উল্লেখ করে দেবেন, ভিলেজ ময়রাপুকুর। আমি যেহেতু ময়রাপুকুর গ্রামের বাসিন্দা, আমি এখানে ময়রাপুকুর লিখে দিলাম। এবার আপনার যে গ্রামের বাসিন্দা আপনি সেই গ্রামের নাম আপনি এখানে উল্লেখ করে দেবেন। দেওয়ার পরে একটা কমা চিহ্ন দিয়ে
পাশে থাকা দেখুন পোস্ট অফিস যেটা আছে, আপনার যে পোস্ট আছে সেই পোস্ট অফিসের নাম আপনি এখানে উল্লেখ করে দেবেন। আমার পোস্ট অফিস যেহেতু কাকাটিয়া, তাই আমি এখানে কাকাটিয়া উল্লেখ করে দিলাম। দেওয়ার পরে পিন নাম্বার, নিচে দেখুন পিন নাম্বার দেওয়ার ফাঁকা জায়গা আছে, এখানে আপনাকে আপনার যে পোস্টাল পিন অ্যাড্রেসটা আছে সেই পিন নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনার পিন নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। পিন নাম্বার দেওয়ার পরে তারপর আছে দেখুন পুলিশ স্টেশন, অর্থাৎ আপনি কোন থানার বাসিন্দা আপনার সেই থানার নামটা কিন্তু পাশে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, আপনার যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের নাম আপনি এখানে উল্লেখ করে দেন। আমার পুলিশ স্টেশন আছে পাত্রসাহের, হয়তো পাত্রসাহের লেখাটা এখানে পুরোটা নাও না ধরতে পারে, সামান্য এদিক চাপে। তারপর দেখুন ডিস্ট্রিক্ট কিন্তু বাঁকুড়া লেখা থাকবে। আপনাদের যা যে জেলার মধ্যে বাসিন্দা সে জেলার নাম কিন্তু আপনার এখানে কিন্তু উল্লেখ করা থাকবে। বোঝাতে পারলাম ওনাদেরকে এতটুকু। এইখানটা খুব কেয়ারফুলিভাবে কিন্তু ফিল আপ করবেন। আবারও বলছি, এখানে কিন্তু ব্লু বা কালো এই দুটি পেন দিয়ে কিন্তু আপনারা ইউজ করবেন, অন্য কোনো কালি আপনারা এখানে ইউজ করবেন না। তারপর আছে দেখুন মাই এপিক অথবা ভোটার নাম্বার, অর্থাৎ যে ভোটার নাম্বারটা আপনার ডিলিট হয়ে গেছে সেই নাম্বারটা এটা দিয়ে দেবেন। সাপোজ আমি এরকম একটা নাম্বার দিয়ে দিলাম, ধরুন YYS, আমাদের এলাকার যেহেতু ভোটার কার্ড নাম্বার YYS দিয়ে শুরু হয়, আমি এটা দিয়ে তারপর আপনার যে কোনো যে নাম্বার আছে সেই নাম্বারটা নিয়ে দিয়ে দেবেন। আমি এখানে সাপোজ 0000 করে দিলাম। তারপর আছে দেখুন নিচে আছে অ্যাসেম্বলি, অর্থাৎ আপনার যে বিধানসভা আছে আপনি কোন বিধানসভার মধ্যে বিলং করছেন, আপনার কোন বিধানসভার আন্ডারে আপনার বাড়ি, সেই বিধানসভার নাম আপনাকে এখানে কিন্তু উল্লেখ করে দিতে হবে। আপনি বিধানসভার নামটা এখানে উল্লেখ করে দিলেন। উল্লেখ করে দেওয়ার পরে আপনার যে বুথের নাম্বার আছে সেই বুথ নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। অর্থাৎ আমার বুথের নাম্বার হচ্ছে 184, আমি তাই 184 এখানে এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পরে নিচের যে ডেসক্রিপশনটা আছে, নিচের যে ডিক্লিয়ারেশনটা আছে, সেই ডিক্লিয়ারেশনটা ভালোভাবে পড়বেন এবং বুঝবেন কি বলতে চাইছে। লেখা আছে দেখুন, আফটার দ্য রিসেন্ট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সাম্প্রতিক যে বিশেষ নিবিড় সংশোধনের পরে, আই ফাউন্ড মাই নেম হ্যাজ বিন মার্কড অ্যাজ দ্য ডিলিটেড, আমি দেখতে পেলাম আমার নামটা যে ভোটার তালিকা রিসেন্ট প্রকাশিত হয়েছে, খুব কাছাকাছি যে প্রকাশিত হয়েছে সে ভোটার তালিকাতে আমার নামটা কিন্তু মুছে ফেলা হয়েছে, আমার নামটা কিন্তু ডিলিট হিসেবে কিন্তু গণ্য করা হয়েছে ইন দ্য ইলেকট্রাল রোল, এই ভোটার তালিকার মধ্যে আমার নামটা কিন্তু মুছে ফেলা হয়েছে। তবে আই অ্যাম জেনুইন রেসিডেন্ট অফ অ্যাভব মেনশনের অ্যাড্রেস, অর্থাৎ আমি উপরের উল্লেখিত যে ঠিকানাটা আছে সেই ঠিকানার একজন প্রকৃত বাসিন্দা অ্যান এলিজিবল ভোটার, এবং আমি একজন যোগ্য ভোটার, আমি একজন যোগ্য ভোটার। ইট অ্যাপিয়ার্স দ্যাট মাই নেম মে হ্যাভ বিন ডিলিটেড ডিউ টু অ্যান এরর অর ভেরিফিকেশন ইস্যু, হতে পারে আমার নামটা কোনো রকম সমস্যার কারণে মুছে ফেলা হয়েছে। অতএব আমি আপনাকে নথি যাচাইপত্র করার এবং যতটা তাড়াতাড়ি সম্ভব হয় আমার নামটা যাতে ভোটার তালিকায় পুনরায় তুলে দেওয়া হয়, পুনরায় যাতে নেওয়া হয় তার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করছি। ওইটা দেখুন নিচে লেখা আছে দেয়ার ফর, যাই হোক, আই কাইন্ডলি রিকোয়েস্টেড টু ভেরিফাই মাই অল ডকুমেন্ট অ্যান্ড নেসেসারি স্টেপ, আমার সমস্ত নথিপত্র যাচাই করে এমন একটা পদক্ষেপ নিন যাতে করে টু ইনক্লুড মাই নেম ইন দ্য ইলেকট্রাল অল দ্য ইয়ারলিস্ট, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমার নামটা যাতে পুনরায় এবার ভোটার তালিকায় তুলে দেওয়া হয় তার পুনরায় ব্যবস্থা করতে বলছে। এবং সাথে আপনাকে ইনক্লোজার ডকুমেন্টস কী কী দিতে হচ্ছে দেখুন, কপি অফ ভোটার আইডি, আপনি একটা আপনার ভোটার আইডিটা জেরক্স দিয়ে দেবেন যেটা ডিলিটেড হয়ে গেছে। তারপর কপি অফ আধার কার্ড, আপনাকে আপনার আধার কার্ডের জেরক্স দেবেন। কপি অফ অ্যাড্রেস প্রুফ, সেটা রেশন কার্ড হতে পারে বা ইলেকট্রিক বিল হতে পারে। তারপর একটা পাসপোর্ট সাইজ ফটো, এই 4 প্রকার ডকুমেন্টস কিন্তু আপনাকে এখানে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আছে দেখুন থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ আপনাকে। তারপর আছে সিগনেচার, অর্থাৎ যিনি জমা দিচ্ছেন তেনার সিগনেচারটা এখানে কিন্তু করতে হবে, সই করে দিবে। সই করে দেওয়ার পরে তারপর নিজের যে নাম আছে সে নামটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। সিগনেচার করে দেওয়ার পর নিচে যে নাম আছে আপনার নামটা কিন্তু ক্যাপিটালে ফিল আপ করবেন, এখানে সম্পূর্ণ ব্লক লেটারে ফিল আপ করবেন। দেওয়ার পরে নিচে আছে দেখুন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে এন্টার করে দেবেন। মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। লিখার পরে যে ডেটে আপনি জমা দেবেন সেই ডেটটা আপনাকে এখানে কিন্তু মেনশন করে দিতে হবে। বোঝাতে পারলাম, অন ডেট, আপনি যে ডেটে এটা জমা দেবেন, সাপোজ ধরুন আজ 2 তারিখ আছে, আমি কাল 3 তারিখে জমা দেবো, আমি এখানে 3/3/2026 যেহেতু লেখা আছে এটা পুনরায় লেখার কোনো প্রয়োজন নেই, তাই আমি এখানে কিন্তু 3/3/2026 কিন্তু এখানে লিখে দিব। ব্যাস,
বোঝাতে পারলাম আপনাদেরকে যে আপনারা কীভাবে ডিইওর কাছে আবেদন করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক থেকে যারা দেখবেন তারা আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।